একটা ব্যাপার কি এরকম মনে হচ্ছে যে বিএনপির সাথে কারোরই এখন আর মতের মিল হচ্ছে না? আমি ঠিক এইভাবে দেখছি না। আচ্ছা। প্রথম হচ্ছে বিএনপির দৃষ্টি দিয়ে দেখবে, জামাত তাদের দৃষ্টি দিয়ে তারা দেখবে। এখন একটি মাত্র চেয়ার গভর্নমেন্ট, জামাত চাইছে সেখানে যেতে, আমরাও চাচ্ছি সেখানে যেতে। ইটস এ মিউজিক্যাল চেয়ার। তো এই মিউজিক্যাল চেয়ারে যখন যেতে হবে তখন আমরা আমাদের দৃষ্টি দিয়ে দেখব। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, কারণ আমরা একটি এক্সপেরিয়েন্স দল যারা আমরা সরকার চালিয়েছি। আমরা মনে করি রাষ্ট্র ক্ষমতায় যখন একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় মসৃণভাবে ইলেকশন করে যাবে, তখন তাদের ডিউটিস হবে কিভাবে এই লোকাল গভর্নমেন্ট ইলেকশন, অর্থাৎ ৪,৫৭৮টি ইউপি চেয়ারম্যান এবং ৪৯৫টি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়। নির্বাচন কিন্তু করছে ইলেকশন কমিশন। এখানে তো আর নির্বাচনে কোনো রকম কারচুপি হওয়ার সম্ভাবনা আগামী দিনে আমরা দেখছি না, এবং বিএনপি তা করবেও না। যদি মসৃণ নির্বাচন হয় তাহলে সরকার গঠন করাটি হচ্ছে প্রথম দায়িত্ব এই ইন্টারিম গভর্নমেন্টের। সেই জন্যই আমি বলছি যে আগে চেয়ারম্যান ইলেকশন হতে পারে না, কারণ এই গভর্নমেন্টে এম্পাওয়ার্ড হয়নি পুলিশ, জনপ্রশাসন নিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন এই ৪,৫৭৮টি ইউপি চেয়ারম্যানের নির্বাচন তারা সুষ্ঠু করতে পারবে। তাছাড়া আপনি আরেকটু দেখুন, ওনারা বলছেন ডিসেম্বরের ভিতরেই জাতীয় নির্বাচন, তাহলে তাদেরকে ৩ মাস আগে চলে আসতে হবে। তাহলে ৩ মাস বা ৪ মাস বাদ দিলে সামনে রয়েছে ৬ মাস। এই ৬ মাসের ভিতরে এত বিশাল নির্বাচন করার এম্পাওয়ারমেন্ট, স্ট্রেংথ, লোকবল, জনবল তাদের নেই। তাহলে এই ইলেকশনগুলো যদি এই জনবল না থাকে, আজকের প্রেক্ষাপটে কিছু হলেই আন্দোলন, কিছু হলেই আমরা দেখছি সারা বাংলাদেশ, ঢাকা শহর ব্লক হয়ে যাচ্ছে। তো এখন ৪,৫৭৮টি উপজেলায় এই নির্বাচনকে নিয়ে যেই ধরনের গণ্ডগোল হবে, অর্থাৎ আপনাকে মনে রাখতেই হবে পতিত সরকারের অনুসারীরা লোকালি তারা রয়েছে। কয়েকজন মন্ত্রী পালিয়ে গিয়েছে, কয়েকজন নেতা পালিয়ে গিয়েছে, বা শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু এলাকা ভিত্তিক তাদের ওই যে হেলমেট বাহিনী, চাপাতে বাহিনী, কুড়াল বাহিনী, তারা তো পালিয়ে যায়নি। তো তাদেরকে কি আপনি এখন সুযোগ করে দিবেন এলাকাভিত্তিক গণ্ডগোল সৃষ্টি করা? অর্থাৎ এই গণ্ডগোলটা যখন একদম এলাকাভিত্তিক শুরু হবে, তখন এটা আসবে সার্কামফারেন্স, অর্থাৎ সারা দেশে আসবে। তখন তো এই সরকার জাতীয় নির্বাচনই করতে পারবে না। তাহলে কি আমি বলতে পারি না এই জাতীয় নির্বাচন ভণ্ডুল করার একটি ষড়যন্ত্রের প্লট হচ্ছে? কারণ আওয়ামী লীগ ইজ স্টিল এট লার্জ।